এই যে ফুটবল অর্গানাইজারদের কথা আমি বলছি যে তারা জানে কিনা আপনি বলছেন তারা অবশ্যই জানে। আরো কিছু আমাদের আসলে বাস্তবতার নিরিখে আসলে হ্যাঁ, বাস্তবতা রেখে হলো কি যে আসলে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে জিনিসটা দরকার সেই জিনিসটা কিন্তু আমাদের নাই। এখন ধরেন আপনি যদি দেখেন এখন কর্পোরেট লেভেলে অনেকগুলো টিম আসতেছে দিস ইজ এ গুড সাইন, গুড সাইন। একজন বসুন্ধরা আসছে, ফর্টিস আসছে, এবং এদের এদের দেখেন কালচারটা একটু অন্যরকম। তারা নিজস্ব টিম না, তারা একাডেমির মতো করছে, তারা মাঠ তৈরি করেছে, তার এভরিথিং, এই ফ্যাসিলিটিসগুলো যে তৈরি করেছে, দিস ইজ এ গুড সাইন। এটা কিন্তু ক্লাব লেভেলে যারা অন্য অন্য ক্লাব যারা, তাদের কিন্তু সে ফ্যাসিলিটিস নাই। কারোর তো তাদের নিজস্ব খেলার প্র্যাকটিস মাঠই নাই, অন্য তো দূরের কথা, প্র্যাকটিস মাঠই নাই। তো এতগুলো সমস্যা, এই সমস্যাগুলো কীভাবে হবে? এটা তো কিন্তু আমার মনে হয় ফেডারেশনে একলা পক্ষে সম্ভব না। গভর্নমেন্ট হ্যাজ টু কাম ফরওয়ার্ড। এবং গভর্নমেন্ট আসতে হবে, মাঠের ব্যবস্থা করতে হবে। মাঠ যেখানে 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 খালি মাঠ থাকবে সেগুলোকে খেলার মাঠ হিসাবে তৈরি করে দিতে হবে। এটা কিন্তু গভর্নমেন্ট প্রোটেক্ট করতে হবে। এটাকে প্রোটেক্ট না করতে পারলে ওই দেখা যাবে মাঠ খেলে দখলই হবে, লাভ হবে না। তো এই ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক হয়, আপনি তখন তৃণমূল খেলার শুরু করতে পারবে, সব কিছু আস্তে আস্তে ঠিক হবে। আদারওয়াইজ আমি কোনো ভবিষ্যৎ দেখি না। মেহুল ভাই, এবার জানতে চাবো, আপনি তো আসলে সাউথ এশিয়ান ফুটবলে দীর্ঘদিন কাজ করেছেন, খুব কাছ থেকে দেখেছেন। সেই দৃষ্টিকোণ থেকে যে বিশ্বকাপের সময় এই যে একটা ক্রেজ, এই যে উন্মাদনা তৈরি হয়, এই উন্মাদনায় আমাদের যে ঘরোয়া ফুটবল বা আঞ্চলিক ফুটবলটা, এটা আসলে যাতে ঢাকা না পড়ে যায়, এই সময়টা আসলে এটাকে ধরে রাখার যে চ্যালেঞ্জটা, সেটা কিভাবে নেওয়া যেতে পারে বা এটা কতটুকু চ্যালেঞ্জিং? না না, এটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের যা সেটা তো থাকবেই, এটা তো আমরা বুঝতে হবে, এটা থাকবে, এটা আমি যতই চেষ্টা করি না কেন। কিন্তু সাফের যে একটাই, সেটা কিন্তু একটা আলাদা একটা উৎসাহ সবার মধ্যে থাকে কিন্তু। তা আমার মনে হয় যে আমরা এই ফুটবলের এই 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 যে এখন যে ফুটবল যে ক্রেজটা চলছে, এটাকে কিভাবে ইউজ করা যায় সেটা সাফ আরও ভেবে দেখা দরকার, যে এটাকে আমরা ইউজ করব ফর দ্য আরও আরও পপুলার করার জন্য, ফুটবলকে আরও এন্টারটেনমেন্ট করার জন্য, সব কিছু করার জন্য। আমার মনে হয় এটাকে ইউজ করার জন্য তারা হয়তো ডেফিনেটলি তার কোনো প্রোগ্রাম রাখতেছে, যেটা আগামীতে আরও ভালো টুর্নামেন্ট আরও বেশ কীভাবে করা যায়, কীভাবে উৎসাহ দেওয়া যায়, সব আমাদের দর্শকদেরকে আনা যায় মাঠে, এগুলো হয়তো চিন্তা ডেফিনেটলি করবে। এবার তো সাব ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, নিশ্চয়ই সেটা জানেন। আমি শুনেছি, আমি এখনও কনফার্ম না, কারণ তারা এখনও মনে হয় স্পন্সর কনফার্ম হয়েছে কিনা আই এম নট শিওর অ্যাকচুয়ালি। না, ইন্ডিয়ায় এবার যে নারীদের সাফ যখন অনুষ্ঠিত হচ্ছিল, তখন বর্তমান যে সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটল, আচ্ছা, উনি বলছেন, উনি কথা ঠিক আছে, বলেছেন। উনি জানসারি বললে তো ঠিক জি, আছে। এবং ইন্ডিয়া পাকিস্তান তারা খেলবে সেটাও কনফার্ম তিনি করেছেন। আচ্ছা। সেটা আসলে আমাদের জন্য কতটা বড় পাওয়া যে ঢাকায় সাফ হবে, এবং বাংলাদেশ তো এখন আসলে সাফের সেমিফাইনালে, একটা সময় তো আমরা ট্রফির জন্য খেলতাম, কিন্তু এখন আসলে লড়তে হয় যে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে। না, আমরা সেমিফাইনালে কেন খেলা, আমরা ট্রফির জন্য এখনও খেলা উচিত, এটা আমার মতে। আমাদের যদি আমরা টিম বাংলা এই সাফের মধ্যে যদি ধরি, এক নম্বর যদি ইন্ডিয়াকে ধরাও হয়, কিন্তু বাকি কিন্তু মধ্যে মালদ্বীপ, বাংলাদেশ, মোরলেস এই দুজনের মধ্যে হবে। আর বাকি টিমগুলো এখনও পিছিয়ে আছে আমার মতে অনেক পিছিয়ে আছে। তো ওটা ব্যাপার না, কথা হলো যে আমরা সাফ কিন্তু বাংলাদেশ আগে হয়েছে, আমরা 2003-এ কিন্তু সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই হিসাবে সাফে নিজস্ব মাঠে খেলাটা ডেফিনেটলি একটা বিগ অ্যাডভান্টেজ। এই যে রিজিয়নের আপনি দেখেন, এই নেপাল সাসপেন্ড হয়ে গেছে, দ্যাট মিনস যদি এখন খেলা যদি সাসপেনশন না উইথড্র করতে পারে, দে ক্যানট পার্টিসিপেট। এর আগে আপনি দেখেছেন পাকিস্তানও খেলতে পারে নাই। তো এই যে সমস্যাগুলো, এটাকে একটু মালদ্বীপও হয়েছে, মালদ্বীপও খেলতে পারে নাই। তো এগুলাকে একটু আমাদের যারা ফেডারেশনগুলো আছে, যাদের তাদেরকে একটু খেয়াল রাখা উচিত যেন সাসপেনশন না হয়। এটা কিন্তু করতে হবে, গভর্নমেন্ট ইন্টারফারেন্স যেন না হয়। এবার তো আসলে এখন তো বাংলাদেশ দলের মানে বাংলাদেশ ফুটবলের ক্রেজটা টোটালি ডিফারেন্ট, বিশেষ করে হামজাদের মতো ফুটবলাররা দল অন্তর্ভুক্ত হওয়ার পরে, ন্যাশনাল টিমের ন্যাশনাল টিমের ব্যাপারে দলটাও এখন বেশ কম্বাইন একটা দল, হ্যাঁ, অনেক ইমপ্রুভ করেছে, অনেক বিকজ অফ ইমপ্রুভ দ্য করেছে। ইনক্লুশন অফ দ্য ফরেন প্লেয়ার্স, মানে ফরেন আমাদের নন রেসিডেন্ট প্লেয়ার্স। জি, সেই দৃষ্টিকোণ থেকে এবারের সাফের শিরোপাটা কি বাংলাদেশের ঘরে দেখতে পাচ্ছেন কিনা? আমার তো মনে হয় যে সম্ভাবনা আমাকে যদি বলেন যে সম্ভাবনা কার বেশি, আমি বলবো যে বাংলাদেশের এবার বেশি। যদি তাদের যারা নন রেসিডেন্ট আমাদের যা প্লেয়াররা আছে, যারা যদি অংশগ্রহণ করে, সেটা তাদের উপর, তাদের নিজস্ব খেলা কি থাকে না থাকে আমি জানি না, তারা যদি অংশগ্রহণ করতে পারে, আমার মনে হয় ডেফিনেটলি আমাদের বিগ চান্স থাকবে আমাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.